ক্লাস 9 এর ছেলেরা ও মেয়েরা, আমরা আজকে কোর্সে দেখি 7.4 এ এসএ কিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আমরা করব 7.4। তোমরা ভালো করে বোর্ডের দিকে দেখবে এবং মন দিয়ে অঙ্কগুলো বুঝে নাও। দেখো আমরা কোর্সে দেখি 7.4। কোষে দেখি 7.4 12 1 9। আমাদের এখানে বহুপদী সংখ্যামালা দিয়েছে, সেই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস a বলেছে, এর মান কত হিসাব করে বলতে বলছে। তাহলে বহুপদী সংখ্যামালাটাকে আমাদের ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি, মনে করি fx equals to x cube plus ax square minus 2x plus a minus 12। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন বলছে এর একটা উৎপাদক x plus a, তাহলে অতএব আমরা বলতে পারি x plus a equals to 0 হবে। তাহলে x equals to minus a হবে। তাহলে x এর মান আমরা কি পেলাম? minus a পেলাম। তাহলে এখন আমরা fx equals to x cube plus ax square, আমরা এখন দেখো fx equals to 0, তাহলে x cube plus ax square, দেখো ভালো করে তোমরা মন দিয়ে, ax square minus 2x plus a minus 12 equals to 0 হবে। তো এখানে আমরা f minus a equals to 0 হবে। তাহলে আমরা এবার কি করব? দেখো আমরা x এর জায়গায় minus a cube, আমরা a into minus a তার হোল স্কয়ার minus 2 into minus a plus a minus 12 equals to 0। ঠিক আছে? তাহলে দেখো আমরা বলছি সূচক আমাদের বিজোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসই হয় চিহ্ন, তাহলে মাইনাস a কিউব, আর দেখো প্লাস a ইনটু সূচক আমাদের জোড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে প্লাসই হবে, তাহলে কি হবে? a স্কয়ার। ঠিক আছে? আর মাইনাসে মাইনাসে প্লাস 2a আর প্লাস a minus 12 equals to 0। তাহলে দেখো minus a cube plus a into a square a cube plus 2a plus a 3a minus 12 equals to 0। এটা কেটে গেল, और 3a equals to 12, তাহলে a equals to 12/3, তাহলে আমরা পেয়ে গেলাম a equals to 4। আমরা এর মান আমাদের জানতে চেয়েছিল, আমরা বলবো নির্ণেয় এর মান 4। তাহলে আমরা বলছি নির্ণেয় a equals to a এর মান 4। এটাই আমাদের অ্যানসার। তোমরা টুকে দাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো নাম্বার 2, দেখো 12 2 নম্বর। তোমাকে একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x - 3 হলে k এর মান কত? একই নিয়মে হবে। আমরা ধরে নিচ্ছি বহুপদী সংখ্যামালাটিকে, আমরা বহুপদী সংখ্যামালাটিকে ধরে নিচ্ছি। দেখো মনে করি 2 নম্বর VBI, আমরা ধরে নিচ্ছি মনে করি fx equals to k square x cube
মাইনাস কে এক্স স্কয়ার প্লাস 3 কে ইনটু এক্স মাইনাস কে, এটা আমরা ধরে নিলাম। আর এর একটা উৎপাদক তোমাকে বলছে এই বহুপদী সংখ্যার একটা উৎপাদক কি হবে x 3, তাহলে x 3 0 হবে, তাই নয় কি? তাহলে আমরা বলছি তাহলে অতএব আমরা বলতে পারি যে x 3 0 or x 3, তাহলে অতএব আমরা fx 0 or f3 0 হবে। তাহলে এবার আমরা তাহলে অতএব আমরা চলে যাচ্ছি k স্কয়ার x কিউব মাইনাস k x স্কয়ার প্লাস 3 kx মাইনাস k ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখো আমরা k স্কয়ার ইনটু x এর জায়গায় x এর মান বসালাম 3 কিউব মাইনাস k ইনটু 3 তার হোল স্কয়ার প্লাস 3k ইনটু 3 মাইনাস k ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা x এর জায়গায় x এর মানগুলি বসিয়ে দিয়েছি। ও তাহলে আমরা কি পেলাম 3 27 k স্কয়ার মাইনাস 3 3 9 9k প্লাস 3 3 9 9k আর মাইনাস k ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে মাইনাস 9k প্লাস 9k কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো আমরা বলতে পারি 27k স্কয়ার মাইনাস k ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি কমন নিতে পারি দেখো, তাহলে 3 3 9 মাইনাস k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো আমি k কমন নিতে পারি, তাই নয় কি? আমরা এখান থেকে কত কমন নিচ্ছি, আমরা k কমন নিচ্ছি, তাহলে 27k মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা k একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালার গুণফল 0 হয়ে গেছে। দেখো k একটা সংখ্যামালা আর এটা একটা সংখ্যামালা, এরা গুণ আকারে আছে, এদের গুণফল কি হয়েছে 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব হয় k ইকুয়ালস টু 0 অথবা 27k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 27k ইকুয়ালস টু 1। দেখো তাহলে k ইকুয়ালস টু কি হবে 1/27। তাহলে k এর মান কটা, k এর মান আমরা দুটো পেলাম, একটা 0 একটা 1/27। তাহলে আমরা বলছি নির্ণেয় k এর মান 0 এবং 1/27, দুটো মান, একটা তোমার 0 আর একটা 1/27, দুটো মান পেলাম। তোমরা টুকে নাও খাতায়। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে গেলাম, 3 নম্বর অঙ্ক। দেখো তিন নম্বর অঙ্কে আমরা চলে গেলাম। আমাদের বলছে 3 নম্বর অঙ্ক ভেবে আয় দাও। এরকম অঙ্ক আমরা 7.3 তে করে এসেছি। 3 নম্বর VBI। দেখো এখানে বলছে fx ইকুয়ালস টু কি বলেছে 2x প্লাস 5 হলে fx প্লাস f মাইনাস x ইকুয়ালস টু কত, এর মান জানতে চাইছি। দেখো আমরা বলতে পারি যেহেতু fx ইকুয়ালস টু 0, তাহলে আমরা দেখো fx এর মান এটা পেয়েছি, তাই নয় কি? তাহলে আমাদের অঙ্কটা আমরা বলছি যেহেতু fx ইকুয়ালস টু 2x প্লাস 5, তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের অঙ্ক কি আছে fx প্লাস f মাইনাস x ইকুয়ালস টু fx এর মান কত পেয়েছি 2x প্লাস 5। তাহলে আমি fx এর জায়গায় কত বসাবো 2x প্লাস 5
তাহলে দেখো আমরা 2x প্লাস 5 বসালাম প্লাস, আবার দেখো তোমরা ভালো করে এখানে x এর মান কিন্তু মাইনাস, তাহলে x টা মাইনাস হবে। দেখো আমরা বলছি আবার মাইনাস 2x প্লাস 5, কেন x কিন্তু এখানে মাইনাস, তাই 2x টা মাইনাস হয়ে যাবে কিন্তু প্লাস 5 থাকবে কিন্তু, খেয়াল রাখবে ভালো করে। তাহলে 2x প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাসে প্লাসে প্লাস 5, তাহলে দেখো মাইনাস 2x প্লাস 2x কেটে গেল, তাহলে কি থাকলো প্লাস 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 5 প্লাস 5 প্লাস 10। এটা তোমাদের উত্তর, তোমরা ভালো করে খাতায় করে নাও অঙ্কটা। আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো ভালো করে। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক তোমাকে বলছে px² + 5x + r একটা বহুপদী সংখ্যামালা x - 2 এবং x - 1/2 উভয়েরই উৎপাদক হলে, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হচ্ছে x - 2, আরো একটা উৎপাদক কি x - 1/2, তাহলে উভয়েরই উৎপাদক যদি হয় তাহলে p ও r এর মান নির্ণয়, এদের মধ্যে সম্পর্ক কি। 12-4 নম্বর অঙ্ক দেখো, একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, এই বহুপদী সংখ্যামালার দুটো উৎপাদক দিয়েছে, এই দুটো উৎপাদক তোমাকে বলছে p, এই দুটো উৎপাদক দিয়ে আমাদের বহুপদী সংখ্যামালাটি করতে হবে, করে আমাদের p ও r এর মান, r এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি বহুপদী সংখ্যামালাটিকে আমরা ধরে নিব। আমরা ধরে নিচ্ছি, দেখো মনে করি আমরা ধরে নিচ্ছি, দেখো মনে করি কত নম্বর আমাদের এটা 4 নম্বর। আমরা ধরে নিচ্ছি মনে করি fx equals to px² plus 5x plus r, ঠিক আছে। তাহলে এখানে x - 2 আর x - 1/2 দুটো উৎপাদক, তাহলে প্রথম উৎপাদক দিয়ে করছি। দেখো আমরা বলছি অতএব x - 2 equals to 0, x equals to 2, আবার দেখো আমরা এখানেই করে নিচ্ছি, আবার আমরা বলছি x - 1/2 equals to 0 or x equals to 1/2, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের অঙ্কটা কি ছিল, আমাদের বলছি fx equals to 0, f2 equals to 0, তাহলে এখানে আমরা বসিয়ে দিই। আমাদের অঙ্কটা কি আছে, আমাদের অঙ্কটা px² plus 5x plus r equals to 0, তাহলে p into x এর মান কত 2 তার হোল স্কয়ার, p into 2 plus r equals to 0, or দেখো এখানটায় আমরা p into 4 পেলাম plus 10 plus r equals to 0 পেলাম, তাই নয় কি। তাহলে আমরা 4p, আমরা এটাকে সাজিয়ে নিই, আমরা সাজিয়ে নিলে পাবো কি 4p plus r equals to -10, এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আবার আমি বলছি দেখো, আবার আমরা বলছি x = 1/2, তাহলে আমরা fx equals to 0, f 1/2 equals to 0, তাহলে আবার আমাদের বহুপদী সংখ্যামালা px² plus 5x plus r equals to 0 or p into 1/2 the whole square, 5 into 1/2 plus r equals to 0, তাহলে 1/4 or p into 1/4 plus 5/2 plus r equals to 0, তাহলে এটা কত হবে, এটা p/4 plus r plus 5/2 equals to 0। আমরা লসাগু যদি করি তাহলে আমাদের 4 হবে লসাগু। তাহলে দেখো তোমরা
তোমরা? তাহলে 4 হচ্ছে তোমাদের লসাগু, তাহলে p প্লাস 4r প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আমরা চলে আসলাম আমাদের এইদিকে। তাহলে দেখো আমরা এখান থেকে এখানে চলে আসি, তাহলে আমাদের কি হবে? আমরা p প্লাস 4r p প্লাস 4r প্লাস 10 ইকুয়ালস টু 4 0 0। তাহলে আমরা কি পেলাম দেখো? p প্লাস 4r ইকুয়ালস টু -10। তাহলে আমরা দেখো দুটো সমীকরণ পেলাম, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে আমরা কি করব? আমরা এখন এখানে 4p, এখানে শুধু p, তাহলে আমরা একে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে মিলে যাবে pp। তাহলে আমরা এখানে একে 1 দিয়ে, তাহলে 1 নং কে 1 দ্বারা ও 2 নং কে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি? 4p প্লাস r ইকুয়ালস টু -10। আবার আমরা পাচ্ছি দেখ 4p প্লাস 8r, এটা 4p প্লাস 4 4 এ 16, 4 দিয়ে গুণ করছি তো 4 এ 16 আর -40, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করলাম 4p 4 4 এ 16, 4 10 এ 40। তাহলে আমরা চিহ্নের পরিবর্তন করব, দেখো ভালো করে প্রত্যেকে। তাহলে আমরা এখানে চিহ্নের যদি পরিবর্তন করি, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4p কেটে গেল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে -15 আর ইকুয়ালস টু এটা প্লাস হয়ে গেল কত? আমরা বলবো 30। আমরা এখানে কত বলছি? 30, তাই তো? প্লাস, তাহলে এখানে মাইনাস প্লাস 10 ছিল, এটা প্লাস 10টা -10 হয়েছে, আর এটাও -10। তাহলে আমাদের কত হলো? আমরা দেখতে পাচ্ছি r ইকুয়ালস টু 30/-15, তাহলে 2, তাহলে r ইকুয়ালস টু -2। আমরা যে কোনো একটা সমীকরণ আমরা 1 নং এ বসিয়ে দিচ্ছি। 1 নং এ r ইকুয়ালস টু -2 বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ আমার কি আছে দেখো? 1 নং সমীকরণ আছে আমার 4p প্লাস r ইকুয়ালস টু 10, তাহলে 4p प्लस -2 इक्वल्स टू -10, और 4p प्लस माइनस से माइनस, और 4p -10 प्लस 2, और 4p इक्वल्स टू -8, p इक्वल्स टू -8/4, তাহলে p इक्वल्स टू -2। তাহলে দেখো r এর মানও -2, p এর মানও -2। তাহলে আমাদের এখানে প্রশ্নপত্র বলছে তোমাদেরকে p ও r এর মধ্যে সম্পর্ক কি? তাহলে p আর r এর দুটোরই মান সমান, তাহলে আমরা বলতে পারি p ইকুয়ালস টু r। তাহলে আমরা বলতে পারি যে p ইকুয়ালস টু r, এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক, p আর r এর মধ্যে সম্পর্ক p ইকুয়ালস টু r। তাড়াতাড়ি তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্কটি কি বলছে তোমাদেরকে? নাম্বার 5, আমাদের লাস্ট অঙ্ক নাম্বার 5। দেখো আমাদের বলছে fx ইকুয়ালস টু 2x প্লাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য কত নির্ণয় করি। এই বহুপদী সংখ্যামালা শূন্য কত? তাহলে আমরা
বহুপদী সংখ্যামালাটাকে ধরে নিতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি fx equals to 0। তাহলে বহুপদী সংখ্যামালা আমাদের fx যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি দেখো 2x 3 equals to 0। তাহলে 2x equals to 3, তাহলে x equals to 3/2, তাই তো? ও প্লাস আছে এখানে, সরি প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে -3। তাহলে -3/2, এটাকে তোমরা ভাগ করে দিতে পারো, 2x কে 2, তাহলে এখানে মাইনাস চলে আসলো, -2x কে 2। আচ্ছা আমরা ভাগটা ঠিক করে করি, দেখো -3/2 -3, 2x কে 2, তাহলে 1 মাইনাস চলে আসলো, -1 পূর্ণ 1 এর 2। তাহলে আমরা বলবো বহুপদী সংখ্যামালা 0। তাহলে আমরা বলছি fx equals to 2x plus 3 বহুপদী সংখ্যামালা 0 -1 পূর্ণ 1 এর 2। এটাই আমাদের অ্যানসার। তোমরা খাতায় টুকে নাও। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমাদের 7.4 কমপ্লিট হলো। এরপরে ক্লাসে আমরা পরের অনুশীলনীতে চলে যাব। তোমরা ভালো করে অঙ্কগুলি মন দিয়ে খাতায় করে নাও, ঠিক আছে? রাখলাম আজকে।